হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা দিচ্ছি আমি চড়ক পুজোর। আগেও দিয়েছিলাম, কিন্তু এবার আরেকটু বড় মানে ভালো করে দিচ্ছি। তার মানে আমি ভিডিও করতে পেরেছি, এবার ভালো হয়েছিল। তো যাই হোক, এই যে আমাদের বাড়ির সামনেটা এটা, আর এই যে ভিউটা দেখাচ্ছি বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে আইআইটির বিল্ডিং, গুয়াহাটি আইআইটি যেটা বলে, একদম আমাদের বাড়ির সামনে। আমরা পেছন সাইডটাতে থাকি। তো এই যে এখানে একটা কালীবাড়ি আছে, মন্দির। তো এখানে মৎস্যজীবীর লোকরা থাকে, ওরাই করে কিন্তু এই চড়ক পূজাটা। তো এটা চৈত্র সংক্রান্তির দিন হয়। তো আমি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। আগে কিন্তু এত দোকানপাট হতো না, এখন কিন্তু বেশ দিন দিন বাড়ছে জিনিসগুলো। অনেক ছোট মোটো দোকান, বড় দোকান, মানে মেলা যেরকম বলে আর কি, মেলা যেরকম বসে তো সেরকমই হয়। সেদিন আমরা কিন্তু খুব এনজয় করি। তো ওরাও খুব নিষ্ঠাভাবে করে, 1 মাস ধরে নিয়ম মেনে চলে। আর 10-12 দিন আগর থেকেই ওরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়ে। তো আমাদের বাড়িতেও এসেছে, তো তোমরা দেখো এখানে খুব নিষ্ঠাভাবে ওরা পূজা করে, মানে ফুল দুর্বা দিয়ে, ধান দুর্বা, তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে ওরা পূজাটা করে। প্রথমে আসলো ঠাকুর, তারপর হলো বাদ্যানির নাচ। একবার এক সময় আসে ওরা, পয়সাও কালেকশন করে। যেহেতু এই পূজাতে প্রচুর টাকারও প্রয়োজন হয়, বাইরের থেকেও লোক নিয়ে আসে। তো এই যে দেখো তোমরাও, এই নাচটা কিন্তু আমি খুব মানে ভালো উপভোগ করেছি। তো তোমরাও উপভোগ করো, আর কেমন লেগেছে তোমরাও জানাবে। এই যে নাচগুলো কমেন্ট করে কিন্তু জানিয়ে। তো নাচগুলো আমার এত ভালো লেগেছিল, বলেছিলাম আরেকটা নাচ করো। তো আমার কথা আরেকটা নাচ করেছে ওরা সব, আমি এগুলো ক্যামেরা করে রেখেছি। তারপরে যে ওরা না আবার শিব পার্বতীও সেজে আসে, মানে গ্রুপ করে আসে, কারণ পয়সা উঠাতে হয় যেহেতু। আর যখন শিব পার্বতী সেজে আসে, ওদেরকেও খুব মানে মানতে হয়, মানে যেমন সত্যিকারের শিব ঠাকুর এসেছে ওইভাবেই মানে ওদেরকেও পূজা করতে হয়। তো যাই হোক, এখানে একটা গর্ত করছে, তোমরা দেখতেই পেয়েছ হয়তো। সেটাতে এবার নাকি মানুষ পুঁতে রাখবে, মানে জীবন্ত সমাধি দিবে, এটাই শুনতে পাচ্ছি। যাই হোক, ওরা আগের থেকে বলে না, কারণ পুজোর ব্যাপার তো, ওদের কিছু নিয়ম কানুন আছে, মানে যেদিন পুজো হয় সেদিনেই জানতে পারে আর কি। তো যাই হোক, আর এত দোকান, এই যে দেখো, মানে মেলা যেরকম হয় আর কি, মেলার দোকানগুলো আস্তে আস্তে সারাদিন, মানে আস্তে আস্তে সকাল থেকে মানে আসতে শুরু করে। লোকজন ওইদিকে আস্তে আস্তে প্রচুর লোক আসে, বাড়ির থেকেও লোক আসে চড়ক গাছটা ধরার জন্য, মানে উঠানের জন্য, সমস্ত মানে কাজ সম্পূর্ণভাবে ভালোভাবে করার জন্য বাইরের লোকরাও এসে একদম সুন্দরভাবে ওদেরকে সহযোগিতা করে। আর আমি এই যে আমাদের চায়ের রুমটা হচ্ছে একদম মানে মাঠের সামনের দিকটাই, মানে রাস্তার পাড়ে। তো আমি মেজোজার বাড়ির মানে ঘরের বিল্ডিং থেকে আমি ফটোগুলো উঠাচ্ছি। আর যে আস্তে আস্তে লোকও আসা শুরু হয়ে গেছে, প্রায় এটা সন্ধ্যার পরেই হয়। আগে তো সন্ধ্যায় হতো, এখন সন্ধ্যার পরেই হয়। আর এই যে দেখো চড়ক ঠাকুরটাকে মানে উঠাচ্ছে, গাছটা আর কি, মেন গাছ যেটাতে মানে ঘুরবে, তো সেটাই। এটাও কিন্তু জলের মধ্যে থাকে, শুনেছি ঢাক বাজিয়ে নাকি গাছটাকে আনতে হয়। আমরা তো যাইনি মানে ওদের পুজোতে, মানে কি করে না করে তো সেটা আমরা জানি না। তবে ওদের মেয়ে ছেলেরা আমাদের বাড়িতে যখন আসে, আমরা জিজ্ঞাসা করি, তখন ওরা বলে আর কি এটা জলের মধ্যে থাকে। ওরা ঢাক জল বাজিয়ে মানে এই গাছটা উঠিয়ে নিয়ে আসে যেদিন চড়ক পূজা হয়। তো সেটাই আর কি আমরা জানি। তো আর এখন এই যে সবাই মিলে সবাই যেতে পারে, ছুতে পারে, কোনো অসুবিধে নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হলো, এটাই ওদের নিয়ম। আর এখানে সবাই মিলে, শুধু এখানে মৎস্যজীবীরা না, সবাই বাইরের অন্য লোকও আছে,
সবাই মিলেমিশে কিন্তু এই পুজোটা হয়। আর খুব মনে হয়, আমারও মনে হয় সত্যি খুব জাগ্রত। বড়শিটা যেভাবে গেঁথে দেয় না, সত্যি দেখতে জানি কেমন যেন লাগে। আর লোকটা এত মানে 7 পাক ঘোরার পরও মানে এত সুস্থ থাকে, ভালো লাগে, একটা কেমন যেন ভক্তি লেগে যায়। তো যাই হোক, তোমরা সব জায়গায় তো হয় না আমি যতদূর জানি, তো তোমাদের কার কোথায় হয় তোমরাও জানিও। তো এই যে দেখো আস্তে আস্তে ভিড় হচ্ছে, প্রচুর প্রচুর লোক হয়, পুজো দিতেও ভীষণ কষ্ট হয়ে যায়। তো আমি আর আমার ছোটো যা গেছিলাম পুজো দিতে। আর তোমরা দেখো, আর এই যে মাটি মানুষটা যে পুঁতে রেখেছে, এই যে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে, এই যে জায়গাটা ভিড় হয়ে গেছে, আর এই যে মাটি দিয়ে রেখে দিচ্ছে। তো কারণ আমরা তো সামনে যেতে পারিনি, বিল্ডিংয়ের উপর থেকে যতটুকুন পেরেছি ওই যে দেখাচ্ছি, মাইকে অ্যানাউন্সও করছে। আর এদিকে যে স্বামীজিরাও আছে, সন্ন্যাসীরা আর কি, এই যে দেখো। এই বিল্ডিংগুলো দিয়ে তোমরা লক্ষ্য করছো কি না জানি না, এই বিল্ডিংগুলোর থেকেও কিন্তু মানুষে দেখছে, মানে এত মানে লোক হয় আর কি। আর প্রচুর প্রচুর, এবার বোধ হয় আরও বেশি হয়েছিল লোক। আর এই দিনটা তো সবাই আশেপাশের যে বাড়িগুলো আছে সবাই আত্মীয় স্বজন এসে ভর্তি হয়ে যায় এই চড়ক পূজাটা দেখার জন্য, মানে এত ভালো হয় আর কি। এই যে দেখো বিল্ডিংয়ের উপরেও লোক, এখানেও লোক, প্রচুর প্রচুর লোক হয়। মানে দুর্গা পুজোতে আমাদের এই জায়গাটায় এত আনন্দ হয় না, মানে এই চড়ক পূজাতে যা আনন্দ হয়, মানে বাড়িতে বাড়িতে সবাই গেস্ট এসে যায় দেখার জন্য। আর সেদিন আমরা খুব খুব ব্যস্ত থাকি, কারণ আমাদের চট্টগ্রামে কিছু নিয়ম আছে, পাচনও হয়, অনেক সবজি কাটতে হয়। যাই হোক, সেগুলো তো আমি আগেই ভিডিও দিয়েছি। তো এই গাছটাকে, চড়ক গাছটাকে সবাই পুজো দেয়। আমি আর আমার যা চলে গেলাম ওখানে পুজো দিতে, মানে খুব নিষ্ঠাভাবে পুজো দেয়। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো যায়, ফুল দুর্বা দিয়ে, তারপর বাতাসা দিয়ে পূজাটা হয় মেন। আর যে বড়শি গাঁথবে আর সন্ন্যাসী যারা আছে, এই গাছটাকে একদম বুকে লাগিয়ে লাগিয়ে ওরা কি যেন মন্ত্রতন্ত্র পড়ে। তো যাই হোক, এই গাছটাকে মানে খুব মানে, তো আমরাও পুজো দিয়ে আসলাম। আর এদিকে যে দেখো কালী ঠাকুরের এখানে নাগিনী যোগিনী নাচ করছিল, সেটাও সবাই দেখছিল, উপভোগ করছিল। তবে আমরা অত ভিড়ের মধ্যে যেতে পারিনি, এতটাই ভিড়। আর এই যে দেখো ওরা সেজে সেজে শিব, তারপরে শিবের সাথে যে চেলা চামুন্ডারা থাকে ওগুলো সেজে সেজে ওরা নাচ করছে। তারপর এই যে দাটাও নিয়ে বেশ সুন্দর ওরা নাচ করে। তো এগুলো আমরা খুব উপভোগ করলাম। আমি কিন্তু শুধু পুজো দিতেই নিচে গেছিলাম, ওই ঠাকুরের সামনে এত ভিড়, আর সব উপর থেকেই আমি ভিডিও করেছি। আর এখানে একজন মানে, আর এদিকে তোমাদেরকে বলছিলাম, এদিকে রেডি হয়ে যাচ্ছে আর কি, মোটামুটি বড়শি বেঁধে যে ঘুরবে। আর একটা কথা বলছিলাম, যেটা এই যে এখানটায় একটা মানে ছেলেকে ওরা মানে চাকু ঢুকিয়ে দিয়েছে গলার মিডিল দিয়ে, তো সেটাকে সবাই মিলে নমস্কার করছে, টাকা দিচ্ছে এই যে ঢাক বাজিয়ে। তো সেটা তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমি হয়তো ভালো দেখাতে পারছি না, যাই হোক তোমরা একটু বুঝে নিও। আর এই দিকে দেখো রেডি হয়ে যাচ্ছে সন্ন্যাসীরা, কিন্তু এখানে বড়শিটা গাঁথে না, এমনি নর্মাল মানুষ দিয়েই করে। আর এই যে দেখো যে মানে গাঁথবে, ওকে দিয়ে সবাই কবুতরগুলো ছুঁড়ে দেয়, তারপরে বাতাসা দেয় সবাই, তো ওর হাত দিয়ে সবাই করছে। আর জানো বড়শি গাঁথে যে আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা জানতে পারি না, ওরা কেউ প্রকাশ করে না, যখন বড়শি গাঁথে তখনই দেখা যায়।
তো যাই হোক, অনেক সময় শুনেছি, সামনে তো যায়নি, সবাই বলে সবার সামনেও গাঁথে নাকি ওরা পিঠে বড়শিটা। তো যাই হোক, রেডি হয়ে গেছে, এখনই ঘুরাবে। তো তোমরা দেখো। তো আমি ভিডিওর মাধ্যমে আবারও বলছি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি চড়ক ঠাকুরকেই উদ্দেশ্য করে বলছি, সবাইকে যেন ভালো রাখি, সুস্থ রাখি, সবাই যেন আনন্দে থাকুক, দেশে যেন শান্তি হয়। তো সেটাই বললাম। আর এই যে দেখো, শুরু হয়ে গেছে। তো ঘুরানো প্রায় শেষ হওয়ার সাথে সাথে সবাই কি করে জানো তো, মানে প্রসাদের জন্য ছুটাছুটি করে। এটা কিন্তু ঠিক না, কারণ বশিগাতার লোকটাকে নিয়ে ওরা ব্যস্ত থাকে, তখন একটা টেনশনের মাঝখানে থাকে। মানে যাই হোক, ঠাকুরের জিনিস এইগুলো বশিটা গাঁথে, কিন্তু প্রসাদটা পরে শৃঙ্খলাভাবেও নিতে পারে, প্রসাদ পাওয়াই যায়। কিন্তু জানোই তো মানুষ কীরকম ভিড় করে, বুঝে না অনেক সময়, তো এটাই হয়। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিড় কীরকম ভিড় হয়েছিল, লোক যাওয়ার, এটাই দেখাচ্ছি। তো পরে আরেকবারও ঘুরেছিল অবশ্য, দ্বিতীয়বারও ঘুরেছে, দুবার হয়েছে। পরের দিনও ওদের একটু কাজ থাকে, কাদা টাদা খেলে তারপরে রাত্রেবেলা এসে সবাই নিমন্ত্রণ থাকে, আমরাও নিমন্ত্রিত থাকি। মাছ দিয়ে সেদিন খায়, 1 মাস যেহেতু ওরা নিরামিষ খায়, এটাই ওদের নিয়ম। তো যাই হোক, তোমাদেরকে বললাম আমি যতটুকুন জানি চড়ক ঠাকুরের বিষয়ে, আর যতটুকুন করতে পেরেছি ভিডিও অতটুকুনি করলাম। তোমাদের যদি একটুকু ভালো লাগে, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।